নবীজি বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা জারুহু বাওয়াইকুহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে, মুমিন হওয়া যাবে। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করলে তাহলে মুমিন হওয়া যাবে না, সে হবে বেঈমান। আর বেঈমান কখনো খোদার জান্নাতে প্রবেশ করবে না। যিনি আমার প্রতিবেশী হবেন, এই প্রতিবেশী যার সাথে আমি ভালো আচার আচরণ করব সে মুসলমান হওয়া জরুরি না। আমার প্রতিবেশী যিনি হবেন তাকে মুসলমান হতে হবে। মুসলমান হলেই তার সাথে সুন্দর আচার আচরণ করব, সৎ ব্যবহার করব। আর অমুসলিম হলে তার সাথে সৎ আচরণ করব না, বিষয়টা এমন নয়। প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া সম্পর্কে মুসলমান হওয়া জরুরি না, বরং ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন আদর্শের, ভিন্ন মতদর্শেরও যদি হয় তবুও প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করা এটা ইসলামের নীতি এবং মুসলমানের নৈতিক দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত সুন্দর। আমার প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যে ধর্মের, যে বর্ণের, যে আদর্শের হোক না কেন, বলে তার সাথে সুন্দর আচার আচরণ করা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর এই সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। আবার কসম খেয়ে বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। তৃতীয়বার আবার নবীজি কসম খেয়ে বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। তিনবার কসম খেয়ে যখন বললেন ওই ব্যক্তি মুমিন নয়, সাহাবায়ে কেরাম বলতেছেন কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার সম্পর্কে আপনি তিনবার কসম খেয়ে বললেন ওই ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, সে হলো ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আহা, নবীজি তিনবার কসম খেয়ে এই কথাটাই বুঝাইতে চেয়েছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমার প্রতিবেশী আমার হাত থেকে নিরাপদ নয়, আমার প্রতিবেশী আমার জবান থেকে নিরাপদ নয়, আমার প্রতিবেশী আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস থেকে আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ নয়। বলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবেই নির্যাতিত নিপীড়িত হচ্ছে আমার প্রতিবেশী। নবীজি বলছে তাহলে তুমি মুমিন নয়। এই হাদিসের মধ্যে ইঙ্গিত করে যদি তুমি মুমিন না হও তাহলে তুমি হবে বেঈমান। মুমিন না হলে কি হবে? তুমি একটা বেঈমান। আর বেঈমান কখনো জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা জারুহু বাওয়াইকুহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে, মুমিন হওয়া যাবে। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করলে তাহলে মুমিন হওয়া যাবে না, সে হবে বেঈমান। আর বেঈমান কখনো খোদার জান্নাতে প্রবেশ করবে না।
অন্য হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সম্পর্কে, এক নারী সম্পর্কে শোনা যায় এ কথা, তিনি অধিক পরিমাণে নফল নামাজ পড়েন, অধিক পরিমাণে রোজা রাখেন, দান সদকা করেন, কিন্তু ওই নারী, ওই মহিলা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন, হিয়ান নার, ওই মহিলা জাহান্নামী, তার দ্বারা কোনো কল্যাণ হবে না। ঠিক তেমনি ভাবে আরেকজন মহিলার কথা বললেন, ওই মহিলা তেমন নফল নামাজ আদায় করতে পারে না, নফল ইবাদত বন্দেগী করতে পারে না, নফল রোজাও বেশি রাখতে পারে না, দান সদকা ও পনিরের পরিমাণ কিছু কিছু করে, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে। নবীজি বললেন, এই মহিলাটার মধ্যে কল্যাণ রয়েছে, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের থেকে যেমন প্রতিবেশীরা কষ্ট পায়, নারীদের থেকেও, মা বোনদের থেকেও অন্য মা বোনেরা, অন্য প্রতিবেশীরা তারাও কষ্ট পেয়ে থাকে। এই জন্য এই আলোচনা যে সকল মা বোনেরা শুনতেছেন, যাদের কর্ণকুহরে আজকের এই নসিহত আপনাদের কানে যাচ্ছে, বলে আমরাও আমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করার জন্য নিজেদের মন মানসিকতা ওইভাবেই আমরা তৈরি করি। যতই আমরা আবেদা দাকেরা শাকেরা হই না কেন, ইবাদত গুজারিনী হই না কেন, যদি আমার আচার আচরণের দ্বারা, যদি আমার পাশের প্রতিবেশী, আমার বোন, আমার মা, আমার চাচি, আমার খালা, আত্মীয় স্বজন, তারা যদি আমার এই আচার আচরণে কষ্ট পায়, বলে তাহলে আমার নামাজ, রোজা, দান সদকা এর কোনোই মূল্য নাই, এটা পুরোটাই মূল্যহীন হয়ে গেল। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করার জন্য ইসলাম বলেছে। নবীজির হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা বলতেছেন, কাদের সাথে, কোন প্রতিবেশীর সাথে তুমি সৎ আচরণ করবে? ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তোমার কাছের প্রতিবেশী, তোমার দূরের প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জামবি, এবং তোমার সাথী সঙ্গী, বন্ধু বান্ধব যারা রয়েছে সকলের সাথে সৎ আচার আচরণ করো, সকলের সাথে ভালো ব্যবহার করো। তাহলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন কোরআনে কারিমের মাধ্যমে, যে তোমার প্রতিবেশী নিকটে হোক দূরে হোক। নিকটে আর দূরের বলতে কি বোঝায়? আগে বুঝেন প্রতিবেশী কাকে বলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছিল, আনিল হাসান আন্নাহু সুইলা আনিল জার, প্রতিবেশীদের হক সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রতিবেশী কারা? আরবাঈনা দারন আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু, আরবাঈনা আনিল ইয়ামিনি ওয়া আরবাঈনা আন শিমালিহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তোমার নিজের ঘর থেকে তোমার সামনের দিকে 40টি ঘর হলো তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তোমার নিজের ঘর থেকে আরবাঈনা দারন আমামাহু, তোমার নিজ ঘর থেকে সামনের দিকে 40টি ঘর যা রয়েছে সবগুলো তোমার প্রতিবেশী।
ও আরবাঈনা খালফাহু, তোমার নিজের ঘর থেকে পিছনের দিকে 40টি ঘর, এই 40টি ঘর তোমার প্রতিবেশী। ও আরবাঈনা আন ইয়ামিনিহি, তোমার ডান দিকে, নিজ ঘর থেকে ডান দিকে 40টি ঘর, এই 40টি ঘর তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আন শিমালিহি আরবাঈনা আন শিমালিহি, তোমার বাম দিকে যে 40টি ঘর নিজের ঘর থেকে, বলে এই 40টি ঘর এটাই হলো প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী কাকে বলে? নিজের ঘর থেকে সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডানের 40 ঘর, বামের 40 ঘর, বলে এই মিডল পয়েন্টে তুমি আসো, বলে এই চতুর্দিকে 40টি ঘর, এরাই হলো তোমার প্রতিবেশী, এদের সাথেই তুমি সুন্দর আচার আচরণ করবে। সুবহানাল্লাহ। এদের সাথে আচার আচরণ করা একটা মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। আর এদের সাথে খারাপ আচার আচরণ করা এটা বলে মুমিনের পরিপন্থী। সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের পরিপন্থী কাজ হলো তোমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের বিশ্বাস রাখে, কি বলছে? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের আখিরাতের উপর বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। দেখছেন কত চমৎকার কথা। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ জারুহু জাইউন ইলা জামবিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খানা খায়, নিজে উদর ভর্তি করে খাবার খায়, আর ইলা জামবিহি, তার প্রতিবেশী, তার পাশে তার প্রতিবেশী অনাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় থাকে, বলে তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। কি বলছেন নবীজি? ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজে পেট ভরে খাবার খেলো, অথচ তার প্রতিবেশী তার ঘরের সাথে ঘর, সে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় ধুকে ধুকে তিলে তিলে কষ্ট পাচ্ছে। নবীজি বলছে তাহলে তুমি মুমিন নয়, মুমিনের সিফাত, মুমিনের গুণ তোমার মধ্যে নেই। আজকে কত খাবার আমাদের নষ্ট হচ্ছে, সেই খাবার দিয়ে সাধারণ ছোটখাটো একটা পরিবারের সুন্দর মতো হয়ে যায়। কত টাকা পয়সা অর্থ সম্পদ আমরা নষ্ট করতেছি, কিন্তু আমার প্রতিবেশী আমার পাশে, সে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কোনো খবর নাই।